আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কী নিয়ে করব। আজকে আলোচনাটি মূলত হচ্ছে কৃমি ডোজ। কৃমি মুরগির মারাত্মক একটা জিনিস, সেটা শুধু মুরগির না, হাঁস মুরগি গরু ছাগল মানুষের জন্য কৃমি অনেকটাই ক্ষতিকর এবং কৃমির ডোজ করে রাখাটা হচ্ছে অনেকটাই ভালো দিক, এবং ভালো দিক না, এটা করাটাই উত্তম। মূলত মুরগিকে হচ্ছে আপনারা 2 মাস পর পরই কৃমির ওষুধ করাতে পারেন। যদি আমি কৃমির যে নিয়মটা বলি সেটা হচ্ছে, আপনি যে কোনো সময় দেখা যাচ্ছে প্রথমে আপনি এভিনেক্স দিলেন কৃমির ওষুধ, পরবর্তীতে আপনি প্যারাবেট দিলেন, তারপর আরও কয়েকটা কোম্পানি আছে, যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে কোনো কোম্পানির প্রচারের জন্য না, জাস্ট এগুলো আমি মুরগিকে দিয়ে ভালো একটা রেজাল্ট পাইছি বা এগুলো দিয়ে আমি সবসময় ডোজ করাই, সেজন্য আমি এগুলোর নাম বললাম। তো সেক্ষেত্রে হচ্ছে যখন আপনারা প্যারাবেট দিবেন, আমি হচ্ছে মূলত আমি যদি আমার দিকেরটা বলতে চাই আপনাদেরকে, হ্যাঁ আমার দিকেরটা সেটা হচ্ছে কি, আপনার এই যে আমার এই মুরগিগুলা এগুলো হচ্ছে আপনার আমি কিছুদিন আগে কৃমি ডোজ করেছি তখন হচ্ছে আমি আপনার করছিলাম। আমার এগুলো হচ্ছে মানে আপনারা জানেন অলরেডি, আমার এগুলো হচ্ছে এখন প্রায় 4.5 মাস রানিংয়ে আছে আমার এই খামারটা, মাশাল্লাহ। এবং 4.5 মাস রানিং আছে। আমি আমার এই মুরগিগুলো যখন কৃমি ডোজ করেছি তখন হচ্ছে আমি এগুলোকে মানে দিয়ে করেছিলাম, সেটা হচ্ছে প্যারাবেট। এর আগে মিনেক্স দিয়ে করেছিলাম, এখন দিয়েছিলাম প্যারাবেট। সেই প্যারাবেটটা দেওয়ার নিয়মটা হচ্ছে কীভাবে আমি বলে দিই। সেটা হচ্ছে, আমার যেহেতু মুরগিগুলো বড়, সেজন্য হচ্ছে আমি 3টা মুরগির জন্য 1 গ্রাম প্যারাবেট দিয়েছিলাম। 3টা মুরগির জন্য 1 গ্রাম প্যারাবেট। যেমন এই একটা খাঁচাতে 3টা মুরগি আছে, একটা খোপে, এই খোপে 3টা, এই খোপে 3টা, এই খোপে 3টা, মানে 3টা মুরগির জন্য হচ্ছে আমি 4 গ্রাম, মানে এরকম তার নির্দিষ্ট না। আমার এই জায়গা হচ্ছে আমার কয়শো মুরগি, যতটা মুরগি 3 দিয়ে ভাগ করে যত গ্রাম আসছে তত গ্রাম আমি দিয়েছিলাম। দেখেন আমি তো হচ্ছে তত গ্রাম দিয়েছিলাম। সেটা হচ্ছে সকালে, রাত্রে খাবার পানি তো আমরা লেয়ার যারা পালন করি তারা হচ্ছে ডিমের জন্য, তারা হচ্ছে আমি রাত্রে 10টা বেজে লাইট বন্ধ করে দিই, তখন তো খাবার পানি সব ক্লিয়ার করে ওগুলো লাইট বন্ধ করে দিতে হয়। তারপরে হচ্ছে আমরা লাইট বন্ধ ছিল, তার পরবর্তীতে আপনার হচ্ছে সকাল ভোরে আমরা সবার প্রথম ফার্স্টে হচ্ছে কৃমির ওষুধটা ওই যে এরকমভাবে মিক্স করে পানিতে দিয়ে দিছি, এবং তার 1-1.5 ঘন্টা পর আমরা খাবার দিছি আর কি। তো তারপরের দিন তারপর ওষুধ শেষ হওয়ার 2-3 ঘন্টার ভিতরে পানি শেষ। তারপর হচ্ছে আমরা মানে 2-3 ঘন্টা যেরকম যায় পানিটা, ওই সব করে পানিটা দিয়েছিলাম। 2-3 ঘন্টা পর হচ্ছে পানিটা ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে আমরা হচ্ছে সাদা পানি দিয়েছিলাম। তারপর দিন থেকে হচ্ছে লিভার টনিক 1 বেলা করে সকালে দিয়েছিলাম। তারপরে কৃমি ডোজের 4-5 দিন পর হচ্ছে আমরা BCIDB যে ভ্যাকসিনটা করাইছি, ভ্যাকসিনের পরে এখন হচ্ছে AD3 চলতেছে। আপনারা যদি দেখেন মশলা দিলে এই জায়গা হচ্ছে 12টা মুরগি দেখেন, এই জায়গায় 3টা ডিম, এই খোপের 3টা মুরগি 3টা ডিম, এই খোপে 3টা মুরগির 3টা ডিম, এই খোপের 3টা মুরগির 3টা ডিম, এবং এই জায়গারও 3টা মুরগির 3টা ডিম। আসলে লেয়ারে বিশেষ করে মানে সবসময় 90% এরকম থাকে, এবং আলহামদুলিল্লাহ লেয়ারে ভালো একটা প্রফিট আসে যদি পরিশ্রম করা যায়। সেক্ষেত্রে নিজেকে একটু কেয়ারফুল থাকতে হয়। লেয়ারে যেরকম প্রফিট আসে ওইরকমই আবার মানে যে কোনো একটা সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুরগিকে না দেখ, দোয়া করি। যদি কোনো সমস্যা হয় তাহলে ওরকম নিয়েই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। দেখেন AD3 দেওয়ার কারণে দেখেন মুরগিটা ডিমটা অনেক বড়, ডিমটা হচ্ছে 2টা কুসুম হবে। দেখেন এরকম একটা গ্যাপ দিয়ে কিন্তু পড়ে না, কিন্তু বাট এরকম মুরগিটা দেখেন ডিমটা পড়ে যাবে। মানে এটা হচ্ছে লিগ্যালি সাইজ, মানে সবসময় এরকম সাইজের মাশাল্লাহ সব মুরগির ডিম এরকম সাইজের হয়ে থাকে। কিন্তু এটা একটা আনসাইজ, কালকে এরকম একটা এই জায়গায় আনসাইজ পাওয়া গেছিলো। কারণ যে কোনো একটা মুরগির ক্যালসিয়াম বেশি, যেহেতু মুরগিটা হয়তো এর একদিন গ্যাপ দিয়েছিল, ওই ডিমটা থেকেই প্রযোজ্য হয়ে গেছে এটা। তো সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে কৃমির ডোজের হিসাবটা হচ্ছে মানে করাতে হবে। কৃমির ডোজ হচ্ছে মূলত শীতকাল, এখন একটা হরদম অনেকে দেখতেছি কৃমির ডোজ নিয়ে পোস্ট করছেন, এবং কৃমির ডোজের যেই নিয়ম সেগুলো বলতেছেন। বাট হচ্ছে কৃমির ডোজ কিন্তু এখন না, গরমে করা যায়। গরমে বলতে আপনার যখন হয়তো 5-10 দিন লরিচর হবে, যেমন সন্ধ্যাবেলা দেখছেন বৃষ্টি হয়েছে, বা যতটুকু জানতেছেন সকালবেলা বৃষ্টি হবে, বা কালকের দিনও বৃষ্টি থাকবে, বা আবহাওয়া ঠান্ডা থাকবে, এরকম পরিস্থিতিতে আপনারা হচ্ছে মুরগিকে কৃমির ডোজ করাতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিন শিডিউল, যেটা ভ্যাকসিনও অধিক গরমে ভ্যাকসিনও করা যাবে না। যে কোনো ভ্যাকসিনই হোক বেশি গরম হলে না করাটাই বেটার, এবং সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। এবং আমার মুরগিগুলোর জন্য সকালে দোয়া করবেন। এবং দেখেন মাশাল্লাহ এই জায়গায় দেখেন একবারে 3টা করে ডিম,
এই জায়গায় 3টা ডিম, এই জায়গায় 3টা মুরগি 3টা ডিম, এই জায়গায় 3টা মুরগি 3টা ডিম, এই জায়গায় 3টা মুরগি 3টা ডিম। দেখেন মাশাআল্লাহ এরকম অধিকাংশ খাঁচার ভিতরে আসে এবং কমে বাড়ে এরকম পর্যায়ে থাকে। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই আজকের আলোচনা কৃমির ডোজ নিয়ে এবং কীভাবে মুরগি কৃমির ডোজ করাবেন সে বিষয়ে আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এবং আপনাদের কারো যদি লেয়ার মুরগির এরকম মানে সমস্যা থাকে বা কোনো কিছু জানতে চান, জানার ইচ্ছা থাকে তাহলে বলবেন, আমি অবশ্যই আমার দিক থেকে আমি যতটুকু চেষ্টা করে যাবো আমি আপনাদেরকে জানাবো, বলবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আজকে এ পর্যন্ত থাক এবং ধারাবাহিকভাবে অনেক ভিডিও দিব। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটা অন রাখবেন যাতে আমি ভিডিওগুলো দিলে আপনারা দেখতে পান অতি দ্রুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।